কংসাবতী গার্ডেন চন্দ্রকোনায় বন্ধু গ্রুপের বসন্ত উৎসব। আজ চন্দ্রকোনায় গোসাই বাজারের কংসাবতী গার্ডেন বাগানে মুক্তমঞ্চের মাঝখানে ৮ থেকে ৮০ এর স্লোগান ছিল, আমরা বসন্ত উৎসবে মেতে আছি। বিভিন্ন এলাকার স্থানীয় ছাত্রছাত্রী ও বন্ধু বান্ধবী ফ্যামিলি সহ মেয়ে ও পুরুষ অংশগ্রহণ করে এই বসন্ত উৎসবে। চলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সঙ্গীত এবং নৃত্যসহ আবিরের আদান প্রদান। তাদের ফিলিংস দারুণ সুন্দর লাগছে এবং আগামী দিনে এর শ্রীবৃদ্ধি কামনায় জানালেন। এই বন্ধু গ্রুপের উদ্যোগী ও সংস্কৃতিপ্রেমী সুমিত ভাই সহ সমস্ত সদস্যগণ আমাদের মিডিয়া চ্যানেলকে কিছু বার্তা দিলেন। আসুন আমরা এক ঝলক দেখে নিই ঘাটাল বার্তা ডিজিটাল মিডিয়ায়। তথ্য ও রিপোর্ট গঙ্গাধর রায়, এর সাথে ক্যামেরায় আমি বিউটি আদক। যারা যে যুব সদস্যরা এটাকে অর্গানাইজ করছে তাদের মুখোমুখি আছে, তাদের পরিচয় এবং কিছু কথা আমরা তুলে ধরবো ঘাটাল বার্তা থেকে সরাসরি। স্যার, আপনার নাম? আমার নাম কৌশিক মণ্ডল, আমি বন্ধুত্ব গ্রুপের সম্পাদক। তো সংক্ষিপ্তভাবে একটু এইটা কবছর হচ্ছে এবং কেমন লাগছে বা কীরকম সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া। হ্যাঁ, আমাদের এটা ৮ম বর্ষ। আমরা কয়েকজন ছেলে মিলে প্রথমে এটা শুরু করেছিলাম আমাদের অস্তলে, চন্দ্রকোনা টাউনের যে অস্তল রয়েছে সেই অস্তলে শুরু করেছিলাম। তো আস্তে আস্তে করে এটা বৃহৎ আকার ধারণ করতে থাকে, অনেক মানুষের জমায়েত হতে থাকে। তো সেইখানে আমাদের এটা করা সম্ভব হচ্ছে না, সেইখান থেকে আমরা এটা বের করে নিয়ে এসে এই কংসাবতী গার্ডেনকে আমরা বেছে নিই এবং এটা আমাদের একটা শান্তিনিকেতনের মতো পরিবেশ, সম্পূর্ণ গাছপালায় ঘেরা এবং বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। এই জায়গাটা আমাদের উপযুক্ত বলে মনে হয়েছে এই এবং একটা উৎসবের জন্য। তো সেই জন্য আমরা এই জায়গাটাকে ঘিরে নিচ্ছি। কতটা কনফার্মেশন পেয়েছেন, কি মনে হচ্ছে? ভালো লাগছে? অনেকটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা আরেক বন্ধুর কাছে যাবো। আপনার নাম? আমার নাম সঙ্গীত দাস। আমি হচ্ছে একেবারে আরও যারা সদস্য আছে তাদের যে কমিউনিটিটা তারা গ্রোথ করেছে, তারা সবাই এসেছে। আমরা জেনে নেব আরেকজন। বলুন স্যার, আপনার নাম কি? আমার নাম সঙ্গীত দাস। কত বছর জড়িত আছেন এইটার সাথে? আমি প্রথম থেকেই শুরু থেকেই আছি, কারণ যখন আমরা ফার্স্ট এটা ভাবনা আনি যে বসন্ত উৎসব বলে কিছু একটা চন্দ্রকোনায় করা হচ্ছে, তখন হচ্ছে আমরা কয়েকজন বন্ধু মিলে তৈরি হয়েছিলাম এই উৎসবটা করার জন্য এবং খুব ছোটোভাবেই উৎসবটাকে শুরু করেছিলাম। এর পরবর্তীকালে সকলের সহযোগে আমাকে সভাপতি নির্বাচন করা হয় এবং সমস্ত দায়িত্ব দেওয়া সেক্রেটারি হিসাবে সহায়তা করে এবং ক্যাশিয়ার হিসাবে সুমিত ঘোড়ই আমাদেরকে খুবই সহায়তা করে। প্রতি বছর প্রচুর পরিশ্রম করে এই অনুষ্ঠান করি এবং অনুষ্ঠান করতে গিয়ে যখন দেখি যে অন্যান্য যতজন আসছে এই অনুষ্ঠানে নিজের থেকে স্বেচ্ছায় এসে জয়েন করছে এবং তাদের যে উচ্ছ্বাস এই অনুষ্ঠান সম্পর্কে, আমরা চন্দ্রকোনাবাসীর মধ্যে থেকে বহুজনকে পেয়েছি এই অনুষ্ঠানের জন্য এবং সেই যে তাদের উচ্ছ্বাসটা আমরা পেয়ে আমাদের যে এতদিনের পরিশ্রম সেটাতে আমরা আপ্লুত, খুবই আপ্লুত। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা জেনে নিই যে প্রশাসনিক এবং বিভিন্ন ব্যাপারে আপনারা সহযোগিতা পাচ্ছেন তো? প্রশাসনিকভাবে সহযোগিতা আমাদের প্রথম থেকেই থাকে, কারণ আমাদের যে পুলিশ স্টেশন আছে ওনাদেরকে আমরা প্রতি বছর ইনভাইট করি এবং ওনারা আসার চেষ্টা করেন এবং যথাসম্ভব আমাদের যে সকালে র্যালি হয়, প্রভাত ফেরি হয়, যেটার আমাদের নাম আছে বসন্ত বিহার। তো বসন্ত বিহারের মধ্যে দিয়ে আমাদের যে র্যালি যায় সেটা পুরো চন্দ্রকোনা শহর প্রদক্ষিণ করে চন্দ্রকোনা পুলিশ স্টেশনেও পৌঁছায় এবং সেখানে পুলিশ স্টেশনে একমাত্র আমরা যাওয়ার দোলের থেকে পরের যে সানডেটা হয়, মানে প্রতি বছরই দোলের পরের যে রবিবারটা হয় সেই রবিবারই আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করি পূর্ণরূপে। কারণ হচ্ছে ওসি সাহেব এবং অন্যান্য যারা পুলিশ স্টাফ আছেন তেনারা সবাই বেরিয়ে এসে আমাদের সাথে বসন্ত উৎসব পালন করেন এবং সহযোগিতা করেন এবং প্রশাসনিকভাবে আমাদের যে এখানে প্রোগ্রাম করতে যাতে কোনো অসুবিধা না হয়। প্রশ্ন আছে আপনাদের কাছে যে দোলের দিন দোল খেলা, কিন্তু তার পরবর্তীকালের খেলা, এর পেছনে কোন লজিক কাজ করছে? এই লজিকটা একটা বড় লজিক আছে। যেমন দোলের দিন যদি আমরা দোল খেলি সেক্ষেত্রে রঙের ব্যবহারটাই বেশি হয় আমরা দেখে থাকি এবং দোলের দিন যেটা আমরা প্রথমে ফার্স্ট যে বছর শুরু করেছিলাম দোলের দিনই করেছিলাম, একটা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম কি আমাদের যারা মেম্বাররা তাদেরও আমাদের অনুষ্ঠানস্থলে আসতে সমস্যা হচ্ছে, কারণ রাস্তায় রঙের বিষয় থাকে এবং যারা আর্টিস্ট থাকেন এবং যারা চন্দ্রকোনা বাসী এবং চন্দ্রকোনার বাইরে থেকেও বেশ কিছু সদস্য আছে বা অতিথি আছে